ফেলে দেওয়া চালের কুড়া, ভুসি, নিমপাতা ও কচুরিপানা সংমিশ্রণে তৈরি হচ্ছে মহামূল্যবান সার, যা ফসলের জমিকে করছে উর্বর, সাথে ভাগ্য বদল করছে দরিদ্র চাষির। বিশেষ করে এখানে যে কাঁচামালগুলি লাগে সেখানে লাগবে গোবর, লাগবে মুরগির বিষ্ঠা, লাগে কাঠের গুঁড়া, চিটা গুড়, ভুট্টার গুঁড়া, তারপর নিম পাতা, এরপরে টাইকোডার্মা, এইগুলি আমাদের প্রয়োজন হয়। ভোলার চরফ্যাশন উপজেলার ক্ষুদ্র কৃষক ও উদ্যোক্তা সোলাইমান পরিবেশ রক্ষায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদনের মাধ্যমে। রাসায়নিক সার কমিয়ে জমির উর্বরতা ও ফলন বৃদ্ধিতে তিনি তৈরি করেছেন পরিবেশ বান্ধব এই জৈব সার, যা এখন কৃষকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। এখান থেকে যে পরিবেশ বান্ধব যারা, তারা বলতেছে যে আপনারা যেই রাসায়নিক সারের উপর নির্ভরশীল না হয়ে আপনারা এই জৈব সারের উপর নির্ভরশীল হন। রাসায়নিক সারে মাটির ক্ষমতা নষ্ট করে, কিন্তু এটা মাটির ক্ষমতাটা ধরে রাখে এবং মাটির ক্ষমতা বাড়ে, গাছের গ্রোথও ভালো হয়, ফলনও ভালো হয়। সোলাইমান নিজ বাড়ির আঙিনায় গড়ে তোলা ছোট্ট প্ল্যান্টে গোবর, চালের খোসা, ভুসি, নিমপাতা ও অন্যান্য জৈব আবর্জনা ব্যবহার করে তৈরি করছেন এই ট্রাইকো কম্পোস্ট সার। তার উৎপাদিত এই সার থেকে মাসে খরচ বাদ দিয়ে প্রায় 1.5 লাখ টাকা আয় হয় এবং মাসিক উৎপাদন দাঁড়ায় প্রায় 15 টন। 100 বস্তার মতো সার মজুদ আছে এবং আমি আমার এই চেম্বার, যেখানে চেম্বার আছে, এই চেম্বারে প্রায় আরও 300 বস্তা আমার ট্রাইকো কম্পোস্ট হবে। ট্রাইকো কম্পোস্ট নামক একটা পরিবেশ বান্ধব অত্যন্ত চমৎকার একটা জৈব সার উৎপাদনে হাত দিয়েছেন এবং 8টা চেম্বার উনি কিন্তু এস্টাবলিশ করেছেন। একটা চেম্বারের ধারণ ক্ষমতা 1.5 মেট্রিক টন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। 3 বছর আগে পরিবার উন্নয়ন সংস্থা FDA কর্তৃক প্রদত্ত প্রশিক্ষণের মাধ্যমে তিনি পেয়েছেন কারিগরি জ্ঞান ও দক্ষতা, যার ফলে তার এই উদ্যোগ সফল হয়েছে। সেই সাথে তার হাত ধরে তৈরি হয়েছে কর্মসংস্থান। আমরা এই সার আজ 2 বছর পর্যন্ত তৈরি করি, যে তৈরি করার পর এটি করিয়া চালিয়া টালিয়া আবার এটি বাজারে নেই, এটি আমার দিয়া যে টাকা পাই, এ দিয়ে আমরাও সংসার চলে। জমির স্বাস্থ্য রক্ষায় ও ফসলের ফলন বাড়াতে ট্রাইকো কম্পোস্ট সার অত্যন্ত কার্যকর। সরকার কৃষকদের এই ধরনের পরিবেশ বান্ধব সার উৎপাদনে উৎসাহিত করতে ঋণ ও আর্থিক সহায়তা প্রদান করছে বলে জানান উপজেলা কৃষিবিদ। এই জৈব সার ব্যবহার করে যদি ফসল উৎপাদন করে, সেই ফসলের বিশেষ করে সবজি এবং ফল, এগুলোর টেস্টও কিন্তু ভালো হয়। আমরা ওনাকে লিঙ্কেজ করিয়ে দেব যাতে এই সারটা ভোলা অথবা আশেপাশে যে কোনো জায়গায় ছড়িয়ে যায়। এবং ক্ষুদ্র উদ্যোক্তারা আশা প্রকাশ করেছেন কৃষি বিভাগের উদ্যোগে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা বৃদ্ধির মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলেও এই পরিবেশগতভাবে নিরাপদ ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদন প্রসারিত হবে। এতে কৃষি উৎপাদন বাড়বে, রাসায়নিক সারের উপর নির্ভরতা কমবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।